ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো প্রবাসীরা ভোটাধিকার প্রয়োগ করতে পেরে দারুণ উচ্ছ্বসিত। সেই সাথে নতুন সরকারের কাছে তাদের প্রত্যাশাও অনেক। মধ্যপ্রাচ্য প্রবাসীদের সেই সব প্রত্যাশার কথা জানাচ্ছেন কাতার প্রতিনিধি মেহেদী হাসান। ৫৪ বছরের ইতিহাসে এই প্রথম পোস্টাল ব্যালটের মাধ্যমে পছন্দের প্রার্থীদের ভোট দিয়ে উচ্ছ্বাসিত প্রবাসীরা। নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের মাধ্যমে দীর্ঘ ১৭ বছর প্রবাসী নির্বাসিত জীবন কাটিয়ে দেশের হাল ধরতে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। প্রবাসে এত বছরের নির্বাসিত জীবনে তারেক রহমান কাছ থেকে দেখেছেন প্রবাসীদের দুঃখ কষ্ট। তাই প্রবাসীদের স্বার্থে নতুন সরকার বৃহৎ পরিকল্পনা গ্রহণ করবে বলে আশা তাদের। তারেক রহমান সাহেব বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া ছুটেছেন এই লাল সবুজ একটি বাসে করে। এই বাসটি দেখেই যেন মানুষের হৃদয়ে একটি নতুন আশা জেগেছে। প্রবাসীরা মনে করছেন বিএনপি সরকার দেশে জনগণের স্বার্থে যেমন কাজ করবে তেমনি অগ্রাধিকার দিবে প্রবাসীদের। যেন আমাদের এই ৬০ লক্ষ প্রবাসীর ভিতরে কোনো না কোনো প্রবাসী মারা যায়, এই প্ল্যানের ভিতরে যেন আমাদের বিনামূল্যে আমাদের লাশটা দেশে পৌঁছে। প্রবাসী ছিলেন, তো প্রবাসীর কি দুঃখ কষ্ট আপনি সবকিছু জানেন। ওই দিকে আপনি একটু খেয়াল রাখবেন। আর ১.৫ কোটি প্রবাসীর মধ্যে গালফেই আছে ৬০ লক্ষ প্রবাসী। মধ্যপ্রাচ্য প্রবাসীরা বিএনপি সরকারের কাছে প্রবাসী বান্ধব একটি সরকার আশা করছে, যারা প্রবাসীদের সকল দুঃখ কষ্টে পাশে থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিবে। মেহেদী হাসান, চ্যানেল আই, দোহা, কাতার।